তো দেখো বন্ধু, তোমরা নিজেদের চারপাশে অনেক মানুষকেই ঘুরে বেড়াতে দেখেছো, যাদেরকে দেখতে অনেকটা মানুষের মতো হলেও, তাদের হাঁটা চলা মানুষের মতো হলেও, তাদের মধ্যে কিছু জনের ব্যবহার এবং আচার আচরণ তাদেরকে মানুষের শ্রেণী থেকে সম্পূর্ণভাবে আলাদা করে দেয়। তাদের পরিচয় মানুষ হিসেবে হলেও তাদের আচরণ বনজ হিংস্র প্রাণীদের মতোই হয়ে থাকে। বরং ভাই, এই সমস্ত মানুষদের যদি বন্য পশু প্রাণীদের সাথে তুলনা করা হয়, তবে হয়তো সেই সমস্ত পশু প্রাণীদেরই অপমান করা হয়ে থাকবে। কারণ বন্য প্রাণীদেরও বোঝার এবং অনুভব করার ক্ষমতা রয়েছে। শুধুমাত্র একটু আদর এবং ভালোবাসা দিলেই তারা মানুষের থেকে অনেক বেশি বিশ্বস্ত হয়ে ওঠে। কিন্তু বর্তমানে মানুষ নিজেকে হিংসা, মায়া, লোভ, ক্ষোভ এবং অভিমানের মধ্যে এমনভাবে বন্দি করে নিয়েছে যে সে এখন টাকা এবং স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এমনকি কারোর সাহায্য করতে গেলে সেখানেও সুযোগ সুবিধা খুঁজে বেড়ায়। শুনেছি মানুষের বুদ্ধি নাকি সব থেকে বেশি হয়ে থাকে। তাহলে কোথায় গেল সেই বুদ্ধি, যার দ্বারা মানুষ বিচার বিবেচনা করে এবং চিন্তা ভাবনা করে? ভাই, এই পৃথিবীর একটা কালো সত্যি কথা বলি, এই পৃথিবীতে একমাত্র নিজের পরিবার ছাড়া কেউই আপন না। আর একটা রাস্তার কুকুরকেও যদি তুমি দুটো বিস্কিট দাও, তাতেও হয়তো সে তোমার অনেকটা আপন হয়ে উঠবে এবং অনেকটা বিশ্বস্ত হয়ে উঠবে। তার মধ্যে শুধু হয়তো একটাই চাহিদা থাকবে তোমার প্রতি, সে তোমার কাছে শুধুমাত্র এতটুকুই আশা করে থাকবে। কিন্তু একটা মানুষ সমস্ত সুযোগ সুবিধা লাভ করার সত্ত্বেও, এত টাকা পয়সার মালিক হওয়ার সত্ত্বেও এবং সমস্ত রকম চাহিদা মিটে যাওয়ার সত্ত্বেও লোভ এবং হিংসা তো কমবেই না, বরং উল্টে লোভ লালসা সব দ্বিগুণ হয়ে যাবে। কারণ মানুষের চাহিদা অত সহজে মিটবে না। তারা যতই ধনী হোক না কেন, যতই টাকা পয়সা অর্জন করুক না কেন, তাদের সন্তুষ্টি আর হবে না। আর এ কথাটা তো হলেও সম্পূর্ণ বাস্তব একটি কথা। আর আমি এতক্ষণ ধরে যে সমস্ত মানুষের কথা বললাম, তারা আর কেউ না, আমাদেরই আপনজন। তোমরা হয়তো দেখে থাকবে, সে আমাদের প্রতিবেশী হতে পারে, কিংবা আত্মীয় সম্পর্কে কেউ হতে পারে, বা বন্ধুদের মধ্যেও কেউ হতে পারে। কারণ মানুষের একটা ধর্ম আছে না, কেউ কারো ভালো সহ্য করতে পারে না। তারা তোমাকে মোটিভেট তো করবেই না, বরং ডিমোটিভেট বেশি করে করবে। তারপরেও যদি তুমি সব কিছুই অবহেলা করে দিয়ে সফলতা অর্জন করো, তবে তারা হিংসায় জ্বলে উঠবে এবং বিভিন্নভাবে তোমাকে আঘাত দেওয়ার চেষ্টা করবে। যদি সম্ভব হয় তবে শুধু আঘাত না, ক্ষতি করারও চেষ্টা করবে। আর সেই ক্ষতির মাত্র 10% আঘাত তোমার শরীরে 50% হয়ে ছুরির মতো তোমার শরীরকে ভেদ করবে। তুমি সব থেকে বেশি কষ্ট তখনই অনুভব করবে, কারণ এই আঘাতটা আপনজনের কাছ থেকে পাওয়া আঘাত, যা কখনোই অল্পতে সেরে উঠবে না। আর অন্যজনের থেকে আপনজনদের কাছ থেকে পাওয়া আঘাত সব থেকে বেশি কষ্ট দেয়। তখন তুমি তোমার সমস্ত সহ্য ক্ষমতা হারিয়ে ফেলবে এবং কষ্টে তোমার ভেতরটা ফেটে উঠবে। তুমি না চাওয়ার সত্ত্বেও চিৎকার করে উঠবে। কারণটা আমি তোমাদের একটা ছোট গল্পের সাহায্যে শোনাই। একবার একটি সোনা আর একটি লোহার ওপর খুব জোরে জোরে হাসতে থাকে আর বলে যে, লোহা, তোকেও তো পিটিয়ে আকার দেওয়া হয় আর আমাকেও তো পিটিয়েই আকার দেওয়া হয়, কিন্তু আমাকে পেটানোর সময় তো আমি কোনো প্রকার শব্দ করি না, কিন্তু তুই তো একটু আঘাতেই অনেক বেশি শব্দ করিস। এর উত্তরে লোহা মুচকি হাসে আর বলে, সোনা, তোকে আঘাত করা হয় লোহার হাতুড়ি দিয়ে, আর আমাকেও আঘাত করা হয় লোহার হাতুড়ি দিয়েই। তাই আমাকে বেশি ব্যথা লাগে, কারণ আপনজন যখন আপনজনকে ব্যথা দেয়, না চাওয়ার সত্ত্বেও চিৎকার বেরিয়েই আসে। তো ভাই, এই গল্পের মাধ্যমে এটাই বোঝাতে চাইলাম যে এই পৃথিবীতে কেউ কারোর না। তাই আত্মনির্ভরশীল হও এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও। আজকের মতো এতটুকুই। ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের মতামত কমেন্টে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই।